পালন করছি তখন তো আমরা একটা নাটক আশা করতেই পারি, তাই না? আমরা খুব আনন্দিত যে আমাদের প্রিয় দল রূপকথা প্রতিবার সুন্দর নাটক উপহার দিয়ে থাকে। প্রতি বছরের মতো এইবারও রূপকথার প্রযোজনায় আমরা আরও একটি রঙ্গনাট্য আজকের সন্ধ্যায় দেখতে চলেছি। নাটক সলিউশন এক্স, রিটেন বাই বাদল সরকার। Solution X is a comedy based on science. Absent-minded scientist Shambhunath is at the final stage of discovering a medicine that makes people younger. The drama opens with the news that the solution has some effects on rabbits. Excited Shambhunath decides to stay home, cancelling an invitation of a birthday party. He starts preparing a new solution, Solution X, with his colleague Shomin. His daughter Tutul, a curious kid, spends some time playing with the chemicals in absence of him and leaves for the party. Impatient Shambhunath tries to test the new solution on himself, drinks it and starts behaving childish. Later Anima, his wife, drinks it too, becomes violent and insults Bela, Shoman's wife. A series of crazy incidents happen, including brief disappearance of Shambhunath, a baby found in the bedroom that makes everybody puzzled. The drama ends in a pandemonium where Khastagid, Shambhunath's boss, Bela and Geeta, Anima's sister, all starts behaving weird and silly. Can anybody solve the mystery of Solution X? Stay tuned and wait for your answer. হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ চ্যাটার্জি, হ্যাঁ হ্যাঁ খাইয়েছিলেন? কি হলো কর্মটা? কি হলো বুঝতে পারছেন না? আরে সলিউশনটা দেননি? আরে তাহলে আমি থেকেই যেতাম, না নাই যেতাই না উত্তর দিতে। ও ও কি হলো? আরে আপনি আমাকে আগে কথাটা মুস্তাফি, না না মুস্তাফি হতে যাবে কেন? সেনগুপ্ত, শম্ভুনাথ সেনগুপ্ত। কত? 4063। না না সরি, রং নাম্বার। কত সব এই চ্যাটার্জিটা যে কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ মাকে বলো আমি জামাটা পরেই যাচ্ছি। জামা তো তোমার গায়ে আছে। আরে না রে বাবা না, চ্যাটার্জি চ্যাটার্জি। সোমেন কাকা, সোমেন কাকার জামাটা পরবে? আরে না রে বাবা কি মুশকিল। এই 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 সবজেটা কাজটা কি বলে বল, শোন যদি ফোনটা বাজে আমাকে সঙ্গে সঙ্গে ডাকবি। হ্যাঁ আমি জামাটা পরে আসি। হ্যাঁ এই খবরদার কোনো জিনিসে যেন হাত না দিস। হ্যাঁ বলে দিলাম। হ্যালো, কে? ডক্টর চ্যাটার্জি? ও সোমেন কাকা, আমি টুটু। বাবা তো ভেতরে গেছে, তোমার জামাটা চাইছে। এই কি সব বলছিস? কি সব বলছিস? হ্যালো হ্যালো কি চ্যাটার্জি? হ্যালো ডক্টর সৌমেন চ্যাটার্জি বলছেন তো? হ্যাঁ ডক্টর সৌমেন চ্যাটার্জি। যাক বাঁচা গেল। হ্যাঁ কি হলো? হ্যাঁ কোনো এফেক্ট নেই? ওভার ওভার ছটফট করেছে? ছটফট নয়, লাফালাফি।
2 মিনিট 30 সেকেন্ড, হ্যাঁ? দুপায়ে দাঁড়িয়ে আছে, 3 বার, 2 বার পেছনের পায়ে, 1 বার আবার সামনের পায়ে। আর কিছু? আর কিছু না, একেবারে নর্মাল। আচ্ছা আচ্ছা, আপনি একটা কাজ করবেন, আপনি ওই সলিউশন এক্সট্রা একটু কাউকে দিয়ে পাঠিয়ে দেবেন, মানে ফিল্টার সলিউশনটা। না মানে আসলে আপনি নিজে যদি আসেন তাহলে তো খুবই ভালো হয়। আসছেন? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য। 3 বার দুপায় নয়, 2 বার আবার 2 বার সামনের পায়ে, 1 বার পেছনের পায়ে। কি হলো? এ আবার কি হলো? 7:30 বাজে তো। হ্যাঁ 7:30 বাজে না? তাহলে তোমার ধরো বেরোতে 5 মিনিট লাগবে, আর রাস্তায় 15 মিনিট, মানে তাদের 7:50 এসে যাবে। ভালো। কে আবার এসে যাবে এখন? কেন চ্যাটার্জি? আরে তুই তো বেরোচ্ছ নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু গীতার বাড়ি, তা নিয়ে জন্মদিন কি না? হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, ওই তো বিতি। তার আজকে 9 বছরের জন্মদিন। হ্যাঁ যাও যাও, ভালো করে ঘুরে আসো। এই সাবধানে যেও কিন্তু। আরেকটা কথা ছিল, তোমাকে না নিয়ে ও বাড়িতে গেলে কিন্তু আমার খুব অসুবিধা হবে। আর তুমি নিজে পরশু ওদের ফোনে কথা দিয়েছো। হ্যাঁ কিন্তু কিন্তু চ্যাটার্জিকে আসতে বললাম যে তুমি একটু আগে বলতে পারবে না? হ্যাঁ আমি ঠিক বুঝতে পারি, জানো যে জামা কাপড় পরে পাঞ্জাবির বোতামটা লাগানোর ঠিক আগে তুমি সমস্ত ভুলে গিয়ে হঠাৎ ডক্টর চ্যাটার্জিকে ডিনারে নেমন্তন্ন করে বসে। আরে না না, ডিনারে নেমন্তন্ন করবো কেন? দুপায়ে দাঁড়ালো কি না? একবার আমার সামনে পাই, সামনের দুবার ডক্টর চ্যাটার্জি। আমিও তো তাই জানতাম, কিন্তু তোমাদের এক্সপেরিমেন্টে কখন যে কি হয়ে যায় ঠিক জানতে পারি না তো। আমাদের এক্সপেরিমেন্ট তো মানুষকে চতুষ্পদ বানাবার জন্য তৈরি হচ্ছে না। আমরা রিসার্চ করছি মানুষের বার্ধক্যকে কি করে ঠেকিয়ে রাখা যায়, তার ওষুধ বানানো প্রায় হয়ে গেছে জানো, কিন্তু ওই ঠিক 2 মিনিট 30 সেকেন্ড পরে পুরো এফেক্টটা চলে যাচ্ছে। আরে চ্যাটার্জি আসুন আসুন, থ্যাঙ্কস আ লট, আসুন। ও ট্যাক্সি নিয়ে এলাম, আপনি আবার নেমন্তন্নে যাবেন কিনা? নমস্কার বৌদি। নমস্কার, আপনার তো নেমন্তন্নের কথা খুব মনে আছে দেখছি। হ্যাঁ। আর ইনি তো বিগত 5 মিনিটের মধ্যে সমস্ত ভুলে বসে আছে। ভুলে যাও কেন? আমার মনে আছে আজকে বিধির জন্মদিন, বাড়িতে রান্না হবে না, হরিকে দিয়ে স্যান্ডউইচ আনাতে হবে। হরি, এই হরি, হরি। বুঝলেন বুঝলেন ডক্টর চ্যাটার্জি, আমার মনে হয় আমাদের বেসিক ফর্মুলাতে কোনো গন্ডগোল নেই, থাকলে ওই এফেক্টটুকু হতো। আচ্ছা আপনার কি মনে হয়? ওটুকু তো সদস্যের স্বাদ বা ঝাঁজের জন্য হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু আমারটা মনে হয়। হ্যাঁ? আরে কি হলো আবার, এখন কি এসছে? শোন শোন, এখন যেতে বল, কাল সকালে। কেউ আসেনি? আমি দেখলাম, আমি তো তোকে আমি দেখছি। আচ্ছা শোন, এই রামচরণকে বল গাড়িটা বার করতে, টুটুলকে ওর মাসির বাড়িতে দিয়ে আসতে হবে। আর শোন, একটু চায়ের জল বসিয়ে দিস। সে কি, আপনি যাবেন না? না আসলে ওই যাবো বই কি, কিন্তু যাবার আগে ভাবছিলাম যে ওই গ্র্যান্ড এক্সট্রাক্ট বিফোর আর ওই পার্সেন্টেজটা একটু চেঞ্জ করে। সোমেন বাবু, ওকে আর আটাবেন না। শেষকালে আপনাদের ওই গ্র্যান্ড এক্সট্রা পকেটে করে নিয়ে গিয়ে আমার বোনের মেয়েটাকে খাইয়ে দিয়ে আসবেন। তার চেয়ে তোমার এখানে থাকাই ভালো। সমস্ত ব্যাপারটা আমার কাছে খুব মিস্টিরিয়াস লাগছে জানেন। ওর পর 3টে এক্সপেরিমেন্ট সাকসেসফুল, কিন্তু ফাইনাল টেস্টে এসে আচ্ছা ফিল্ট্রেশনে কোনো গন্ডগোল হয়নি? আরে ওটুকু অন্তত আমার উপর ভরসা করতে পারেন স্যার। আরে না না, কি বলছেন? কি বলছেন?
আচ্ছা গ্র্যান্ড এস্টেট বিফোরের পার্সেন্টেজটা বলছো বাড়িয়ে দিলেই ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন ইনস্টিটিউটে কি আছে? রমেশের ডিউটি আছে রাত 10টা অবধি। কেন যাবেন স্যার? না না, এটা ফোন করতাম, এটা ফোন করতাম। ও এখনই করবে স্যার? হ্যাঁ, এইটা না করে শান্তি পাচ্ছি না ভাই। হ্যালো, কে রমেশ? হ্যাঁ হ্যাঁ, এই সোমনাথ বলছি। এই শোনো, এই গ্র্যান্ড এক্সট্যাক্ট বিফোর 3 নম্বর লকারে আছে, বুঝলে? ওখান থেকে 50 সিসি মতো নিয়ে তুমি এক্ষুনি আমার বাড়িতে দিয়ে যাও তো। এই শোনো, একটু তাড়াতাড়ি আসবে। হ্যাঁ আর শোনো, একটা ট্যাক্সি দিয়ে দিও। সাবধানে এসো কিন্তু, ট্যাক্সি ভাড়া আমি দিয়ে দেবো। যাক, বর্ষা গেল। আমিও তাহলে একটা বাড়িতে ফোন করে দিই। আরে আপনি থাকছেন, থ্যাংক ইউ। কিন্তু রাত হয়। আরে বলে দিচ্ছি আজ রাতে আর ফিরবো না। হ্যালো, বেলা, আমি ডক্টর সেনগুপ্তের বাড়ি থেকে ফোন করছি। শোনো না, আজ একটা জরুরি কাজ আছে। বেশি রাত্রি হলে আজ আর ফিরবো না। কাল? হ্যাঁ নিশ্চয়ই, সকাল 8টার মধ্যেই ফিরবো। হ্যাঁ 8টার মধ্যে। আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ ওকে। সোমেন বাবু খাচ্ছেন নাকি? আর খাবেন কি? ওই গ্র্যান্ড এক্সট্রা? না না না, সে কি? আরে আমি তো হরিকে বলছিলাম। একবার যখন শুনে ফেলেছি তোমার মাথাটা না থামালেও চলবে। এই হরি, একটু চাল ধরে দিস তো। আর বার্ধক্য নিবারণটা যদি আর 5 মিনিট পরে করলে চলে, তো যা যে পাঞ্জাবি ছেড়ে এসো। ভুল করে করে ফেলেছো। যাও, খাটের ওপরে সমস্ত জামা কাপড় রেখে এসেছি, যাও চেঞ্জ করে না। আমি ততক্ষণ এখানে বসছি। কিন্তু গ্র্যান্ড এক্সট্যাক্টের ব্যাপারটা, ওটা পার্সেন্টেজের ব্যাপারটা কিন্তু আমি তোকে ঠিক করতেই। আচ্ছা বলি, দুর্ভোগটা আপনাদের প্রতিই যায় না। সে দুর্ভোগ। এই যে নেমন্তন্নে যাওয়া হবে না, তারপরে আবার এই ভাত রাধা। আমি তো দিব্যি বেলাকে বলে রেখেছিলাম আজ সকাল সকাল ফিরতে পারলে সিনেমায় নিয়ে যাবে। আর এখন দিব্যি বলে দিলাম আজ আর ফিরতে পারছি না। আপনি বলে তবু বলেছেন, উনি হলে তো তাও বলতেন না। কোথায় গেল সব? আবার কি হলো? দেখো না। রেখে এলাম রে গুছিয়ে। এই সোমেন বাবু, আমি একটু দেখে আসছি, আপনি বসুন কেমন? এই যে বাবু, কি খবর তোমার? আচ্ছা সোমেন কাকা, আবিষ্কার মানে কি? আবিষ্কার মানে কোনো নতুন জিনিস খুঁজে বার করা যা মানুষের খুব কাজে লাগবে। কিন্তু মা যে বলে বাবা আবিষ্কার করবে। করবেনই তো। কিন্তু বাবা তো শুধু ওই ওষুধের বোতলগুলো ঝালাঝালি করে, গরম করে, আর খাতাতে কি লেখে ওখানে তো নতুন জিনিস হয়। বাবা তো কিছু খোঁজেও না, শুধু গলার বোতাম খোঁজে। তাও তো মা। আরে আবিষ্কার মানে ওরকম খুঁজে বার করা না, ওই যে 5টা জিনিস মিশালে গরম করলে তবে একটা নতুন জিনিস আবিষ্কার হয়, আর তাকেই বলে আবিষ্কার। তাহলে মা আবিষ্কার তোর মা আবার কি আবিষ্কার করলে? কেন? লুচি ভাজে। তবে ঠিকই বলেছ, লুচি একজন আবিষ্কার করে গেছে অরিজিনাল। আর তোমার বাবা যেটা করবে সেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি, আর সেটাই হবে নতুন আবিষ্কার। ওই ওষুধের বোতলটা নতুন আবিষ্কার হবে। হ্যাঁ আমিও আবিষ্কার করব। তুমি আবার কি আবিষ্কার করবে? নতুন আবিষ্কার। ও, রমেশ, দাঁড়াও হ্যাঁ বাবু, দাঁড়াও একটু দাঁড়াও। এসে গেছে? ওই গ্র্যান্ড এক্সট্রাক্টটা নিয়ে এলাম বাবু। ওকে এই যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বলে দেবো তাহলে। ঠিক আছে আরে ঠিক আছে। এই যে টুটু বাবু, তুমি এবার মার কাছে যাও, আমি একটু হাত মুখ ধুয়ে আসি। আচ্ছা বাথরুমটা এইদিকে না? চলো
আমি আলোটা জ্বালিয়ে দিই। আচ্ছা চল। আমি কিন্তু ঠিক 9:30 খেতে থাকবো, দেরি করতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তারপর যা ইচ্ছে তাই করো। আচ্ছা ঠিক আছে, ডাকলেই চলে যাব। টুটুল, টুটুল, টুটু, তুমি এখানে কেন? আবার কি ভাঙবে কে জানে? আমি তো কিছু করিনি। সুমিত কাকা বাথরুমে গেল আর আমি আলোটা জ্বালিয়ে দিলাম। তাই বুঝি? আচ্ছা শোনো, রামচরণ বসে আছে, তুমি ঘুরে এসো। আর শোনো, ওখানে গিয়ে কিন্তু একদম দুষ্টুমি করো না, কেমন? ওকে। টুটুল, I got bad. আরে ল্যান্ড এক্সট্রাক্ট বিফোর এসে গেছে দেখছি। হ্যাঁ, 56টা একটু কম হবে মনে হচ্ছে। যাকে এতেই হয়ে যাবে। ও আপনি এসে গেছেন? হ্যাঁ হ্যাঁ, বড় দেরি হয়ে গেল জানেন। আচ্ছা আচ্ছা, আমার চশমাটা কোথায় গেল বলুন তো? আরে আপনার চশমা তো চোখেই থাকে বরাবর। কোথায় কোথায় থাকে কোথায়? এই ওদি বাবু মাকে দিতে বললেন। আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওটা কি রে? আগে মা বললেন যে ট্যাঙ্কিতে জল নেই বলে তাই। বৌদি আপনি যে নজর আছে দেখছি। হ্যাঁ, এই আমার নজরটা কম বলে ওকে পুষিয়ে দিতে হবে। নিন, এবারে এবারে শুরু করা যাক। হ্যাঁ চলুন। আশা করি এটাই ফাইনাল। আই হোপ সো। রমেশকে একটা টেলিফোন করি, কেন? একটা গল্প সাথে বলি। না, চ্যাটার্জি খরগোশে হবে। বাঁদর অবশ্য আছে। বাঁদরেও হবে না, আমি খাবো। আপনি খাবেন? হ্যাঁ, এর রিয়াকশন আমার চেয়ে কে ভালো নোট করতে পারবে? হ্যাঁ, না না, তা কি করে হয় স্যার? আরে তুমি তো জানো এর মধ্যে বেশ কিছু নেই। কিন্তু স্যার আরে এর মধ্যে কোনো কিন্তু নেই, কোনো। কি যেত কি যেত? বাহ, এবারে কিন্তু খুব ভালো লাগছে, এবারে খুব ভালো লাগছে। দিন শুরু করে দিন, শুরু করে দিন। নোট করা শুরু করে দিন। দেখুন,
স্বাদ অত্যন্ত তেতো, অল্প ঝাঁঝা। এরপরে জল খেলে খুব মিষ্টি, মানে অনেকটা পিপারমেন্টের রিয়াকশন। কান দুটো ঝাঁঝা করে আর মাথা ঘোরা স্যার? না, মাথা ঘোরে না। কিন্তু মাথাটা জানেন, মাথাটা খুব হালকা লাগছে, মানে খুব তাজা লাগছে, মানে মানে নিজেকে কিরকম খুব ভালো লাগছে। কিন্তু কিন্তু আমি না কিরকম চোখে ঝাপসা দিচ্ছি জানেন, মানে কিরকম একটা উঁচু নিচু। আরে আরে, কি হলো স্যার? চ্যাটার্জি মাথা ঘুরছে স্যার? ড্যাম ইউরছে, ড্যাম ইউর মাথা ঘোরা। আরে বুঝতে পারছো না, আজ 12 বছর পরে চশমা ছাড়া একবারে সব পরিষ্কার দেখতে পাচ্ছি, একেবারে পরিষ্কার। আরে কি বলে মনে হচ্ছে যেন আমার বয়স 20 বছর কমে গেছে। এই যে জয়েন্ট গুলোতে নতুন অয়েল করা হয়েছে, হার্টে পাম্প করছে। একটু আস্তে আস্তে স্যার। ফুসফুসে পাম্প, মাসলগুলো। চ্যাটার্জি বলুন স্যার। আরে ড্যাম ইউর স্যার, বুঝতে পারছো না? আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয়েছে, 100% সাকসেসফুল। চল সেলিব্রেট করছো। এক মিনিট স্যার। আবার স্যার? ইয়েস স্যার। নো স্যার, মানে নো স্যার, মানে স্যার গোড়া 12। দ্যাটস বিগ। আপনি থেকে তুমি, স্যার বলা 12। চ্যাটার্জি, এই তোর সিগারেট আছে কিছু? কি? আপনি তো সিগারেট খান না স্যার? কলেজে থাকতে খেতাম তো। হ্যাঁ, হোস্টেলে থাকতে একাই 3 প্যাকেট উড়িয়ে দিতাম। আরে ওই সিগারেট খেতে গিয়ে তো একজন ল্যাবরেটরিতে ফাইন হয়ে গেল আমার আর সন্দীপের। হ্যাঁ, ওই সন্দীপ মিত্তির, বুঝলে তো? সন্দীপ মিত্তির ছিল আমাদের পান্ডা। এই একদিন সন্ধ্যেবেলা বুঝলে তো হোস্টেলে